রাজতন্ত্র গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠিত সম্ভব নয়। ইসলাম যদি আমরা কায়েম করতে চাই, খেলাফতের বিকল্প কোনো পদ্ধতি নেই। তবে খেলাফত কিভাবে প্রতিষ্ঠিত হবে? খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার দুইটি পদ্ধতি। একটি হলো জিহাদ, একটি কি বলেন? জিহাদ। জিহাদ এমনি এমনি করা যায় না। জিহাদ করার জন্য অনেকগুলো শর্ত আছে। সেই শর্ত ফিল আপ হলেই জিহাদ করা যাবে, অন্যথায় জিহাদ করা যাবে না। আপনি কি মুসলমানের বিরুদ্ধে জিহাদ করবেন? তা কিন্তু করা যাবে না। কিন্তু জিহাদ করার জন্য অনেক শর্ত আছে। আরেকটি পদ্ধতি হলো গণবিপ্লব, গণজাগরণ। মানুষের মধ্যে তাওহীদের জ্ঞান আলোচনার মাধ্যমে উদ্বুদ্ধ করে মানুষকে ঈমানি শক্তি বলীয়ান হয়ে একই প্ল্যাটফর্মে আসা, এইটা একটা পদ্ধতি, অর্থাৎ দাওয়াতি কাজ। দাওয়াতি কাজের মাধ্যমে মানুষকে দ্বীনের দিকে উদ্বুদ্ধ করে তার মাধ্যমে দ্বীন প্রচার করা, দ্বীনকে কায়েম করা সম্ভব। এই দুইটা পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ইসলাম কায়েম সম্ভব নয়। খেলাফত এই দুই পদ্ধতিতেই প্রতিষ্ঠিত হতে পারে। গণতন্ত্র, রাজতন্ত্র এর মাধ্যমে কখনোই ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। এই গণবিপ্লব কারা তৈরি করবে? গণবিপ্লব করার জন্য, গণজাগরণ করার জন্য আদর্শ নেতার প্রয়োজন। কার প্রয়োজন বলেন তো? আদর্শ নেতার প্রয়োজন। আদর্শ নেতা ছাড়া আপনি গণজাগরণ করতে পারবেন না, গণবিপ্লব ঘটাতে পারবেন না। এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় হলো ইসলাম কোরআন হাদিসের দৃষ্টিতে আদর্শ নেতার গুণাবলী। কোরআন হাদিসের দৃষ্টিতে আদর্শ নেতার গুণাবলী। নেতা কেমন হওয়া উচিত, নাকি বলেন? নেতা হলেই তাকে নেতা বানান যাবে না, নেতা হলেই তাকে নেতা হিসাবে গ্রহণ করা যাবে না। যদি আপনি সামনে যা আসতেছে তাই নেতা হিসাবে গ্রহণ করেন, আপনি পথভ্রষ্ট হয়ে পড়বেন। হিরো আলম নাম শুনছেন না? সেও কিন্তু নেতা হতে চায়, এমপি হতে চায়, চাই কি না? আমরা অবহেলার চোখে দেখছি না, কিন্তু নেতা হওয়ার জন্য গুণ দরকার, নেতা হওয়ার জন্য বৈশিষ্ট্য দরকার। সেই বৈশিষ্ট্যগুলো আমার আপনার মধ্যে আছে কি না? নেতৃত্ব একটি বড় আমানত। নেতৃত্ব একটি কি বড়? কথা বলেন। নেতৃত্ব বড় একটি আমানত। আমরা তো শুধু জানি টাকা পয়সার আমানত, হ্যাঁ, অর্থ করি আমার কাছে রাখছেন 10,000 টাকা, ভাই আপনাকে এটা আমানত রাখলাম, এটাই শুধু জানি। এছাড়া অন্য কিচ্ছু আমরা আমানত জানি না। কিন্তু আল্লাহর নবী বললেন নেতৃত্ব একটি আমানত। অর্থকরীর সাথে শুধু আমানতের সম্পর্ক নয়, কর্তব্যের সাথে, দায়িত্বের সাথেও আমানতের সম্পর্ক। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলেন সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলছেন নেতৃত্ব হলো একটি আমানত। এই আমানতটা যে প্রাপ্য তাকে দিয়ে দাও, যেন তেন ব্যক্তিকে দেওয়া যাবে না। আচ্ছা বলেন তো, আপনার থেকে আমি 10,000 টাকা নিয়েছি, এই টাকার মালিক কি সবাই? না, যার থেকে আমি নিয়েছি সে। আমি যদি যত্রতত্রভাবে আমার এই 10,000 টাকা আপনার গচ্ছিত করে রেখে দিয়েছেন, আমি এমনি একজনকে দিয়ে দিলাম, আমি কি আমানতের খেয়ানত করলাম না? আল্লাহ তাআলা তিনি বলছেন নেতৃত্ব হলো একটি আমানত। সবাইকে এই আমানতের দায়িত্ব দেওয়া যাবে না। অযোগ্যের কাঁধে, অযোগ্যের ঘাড়ে নেতৃত্বর ভার চাপানো যাবে না। যদি দেন তাহলে আপনি গোমরাহ হয়ে পড়বেন। আল্লাহ তাআলা তাই বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন যেন তোমরা
প্রাপকের প্রাপ্য হক আদায় করে দাও, যার যে হক তাকে সেটা দিয়ে দাও। এই নির্দেশ কার? আল্লাহ তাআলার। আর আল্লাহ তাআলা তিনি বললেন, যখন তোমরা মানুষের মাঝে ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষের মাঝে যখন বিচার ফায়সালা কার্য করো তখন ইনসাফের সাথে ন্যায়সঙ্গতভাবে বিচার ফায়সালা করো। আচ্ছা, ন্যায়সঙ্গতভাবে বিচার করার জন্য জ্ঞান শূন্য থাকা দরকার না জ্ঞান যুক্ত হওয়া দরকার? বলেন তো, জ্ঞান ছাড়া মানুষ ন্যায়সঙ্গতভাবে বিচার করতে পারবে? বিচার করার জন্য আপনাকে জ্ঞানের প্রয়োজন। এই জন্য একজন নেতা, আদর্শ নেতা হওয়ার জন্য জ্ঞানী হওয়া শর্ত। একজন আদর্শ নেতা হওয়ার জন্য কি দরকার? সে যেন শরিয়াত বোঝে, ইসলামী আইন বোঝে, বিচার বোঝে, এই ধরনের জ্ঞান সে রাখে। এই লোককে আমরা নেতা হিসাবে গ্রহণ করতে পারি। নেতৃত্ব দুর্বল মানুষের জন্য না। নেতৃত্ব কি না দুর্বল মানুষের? একজন এসে আপনাকে একটু ধমক দিল, আপনি দুর্বল হয়ে পড়লেন, আপনি আপনার দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেলেন, এর নাম নেতৃত্ব নয়। নেতৃত্ব দানের জন্য আপনাকে সবল হতে হবে, শক্তিশালী হতে হবে। দুর্বলদের জন্য নেতৃত্ব নয়। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস 1825 নম্বর হাদিস। আবু যর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি কোনো জায়গার নেতৃত্বর ভার দেওয়া যায় না? মানে চাইতেছেন কি নেতৃত্বর ভার আমাকে, অন্য সাহাবীদেরকে আপনি নেতৃত্ব দিয়া, প্রতিনিধিত্ব দিয়া বিভিন্ন জায়গায় আপনি প্রেরণ করেন, আমাকে কি নেতৃত্বর ভার দেওয়া যায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। নবী বললেন, এ আবু যর, আমি যেটা পছন্দ করি তোমার জন্য সেটা পছন্দ করি। কথা বুঝেন? আমি যেটা পছন্দ করি তোমার জন্য সেটা পছন্দ করি। নেতৃত্ব পাওয়া এটা আমার কাছে পছন্দের না। আর নেতৃত্ব পাওয়ার জন্য শক্তি দরকার, সামর্থ্য দরকার, যোগ্যতা দরকার। হে আবু যর, তুমি তো ইন্নাকা দাঈফ, তুমি তো হলে দুর্বল, তুমি একজন নরম দিলের মানুষ। নরম দিলের মানুষের নেতৃত্ব পাওয়ার হক রাখে না। নরম, আপনি যাই যে পেলে কথা বলে সেই পেলে চলে যান, আপনার জন্য নেতৃত্ব নাই। আবু যরকে আদর করে নবী বললেন যে না, তুমি নরম দিলের অধিকারী, তুমি নরম মানুষ, তোমার জন্য নেতৃত্ব নেই। আমি নেতৃত্বকে পছন্দ করি না, আমি নবী নিজে নেতৃত্ব পছন্দ করি না। তুমি চাইতেছ? আর একটা কথা শোনো, যে ব্যক্তির নেতৃত্ব চায় সে যদি নেতৃত্ব পায়, কোনো অবস্থায় চাইয়া পাইতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সে সাহায্যপ্রাপ্ত হবে না। আর যে নেতৃত্ব চায় না, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে নেতৃত্ব দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সে সাহায্যপ্রাপ্ত হবে। এই জন্য নেতৃত্ব চাওয়া যাবে না। আপনি জানেন, আজকে আমরা ইলেকশন করি, নির্বাচন করি, নেতৃত্ব চাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে নমিনেশন নেই না? এই লোকটার দ্বারা শুধু খেয়ানত হবে, শুধু খেয়ানত হবে, আমানতদারিত্ব রক্ষা পাবে না। এ শুধু জনগণের অর্থ সম্পদ লুটে খাবে, কিন্তু জনগণের কাজ করবে না। কেন? বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যক্তিটা সাহায্যপ্রাপ্ত হয় না, নবী বলেছেন। এই জন্য যারা ক্ষমতা চায় তাদেরকে ক্ষমতা দেওয়া যাবে না। যারা ক্ষমতা না চায়, ক্ষমতার লোভ করে কাজ করে না, একমাত্র আল্লাহ তাআলার রাজি ও সন্তুষ্টি করার জন্য কাজ করে, এরা ক্ষমতা পাওয়ার হকদার, এরাই ক্ষমতা পাওয়ার হকদার। আর এদের দ্বারা যদি কখনো ক্ষমতায় সে যদি ক্ষমতাপ্রাপ্ত হয়, তাদের দ্বারা কখনো আমানতের খেয়ানত হবে না। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বললেন, তুমি দুর্বল। দুর্বলদের জন্য ক্ষমতা পাওয়াটা, নেতৃত্ব পাওয়াটা
শোভনীয় নয়, উচিত নয়। সুতরাং তুমি দুর্বল, তুমি নেতৃত্ব চাইও না। তুমি মনে করতেছো নেতৃত্ব খুব সম্মানের জিনিস। আমার নবী বলতেছেন কাকে? আবু জাহরকে। নেতৃত্ব কি খুব সম্মানের জিনিস তুমি মনে করতেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইন্নাহা আমানাতুন। এই শোনো আবু জাহর, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিকে নেতৃত্বর ভার দিয়ে আমি প্রেরণ করেছি, তাতে তুমি সম্মান বোধ করছো। আসলে তা নয়। মূলত নেতৃত্বটা হলো ওয়া ইন্নাহা আমানা, নেতৃত্বটা হলো একটি আমানত। কি বললেন? একটি আমানত। এইটা কিয়ামতের দিন যারা নেতা হন কিয়ামতের দিন এই নেতৃত্বটা যদি সঠিকভাবে জনগণের কল্যাণে ব্যয় না করে, তাহলে এই নেতৃত্বটা কিয়ামতের দিন ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতে খিজিউ ওয়া নাদামা। নবী বলতেছেন কিয়ামতের দিন এই নেতৃত্ব যারা সঠিকভাবে ব্যবহার না করে, জনগণের স্বার্থে কল্যাণে ব্যবহার না করে, এই নেতাগুলো কিয়ামতের দিন আফসোস করবে এবং লজ্জিত হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি এই নেতৃত্ব সম্মানের? যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, নেতৃত্বকে এড়িয়ে চলার চেষ্টা করে। মুসনাদে আহমদের হাদিসে এসেছে নেতৃত্বটা খুবই দায়িত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদতের ব্যাপারে কেউ যদি অবহেলা করে, খেয়ানত করে ফেলবে। আর এই খেয়ানত হওয়ার কারণে কিয়ামতের দিন সে অনুতপ্ত, অনুশোচনা করবে। সুতরাং বুদ্ধিমান ব্যক্তি নেতৃত্বকে এড়িয়ে চলে। আমি নেতা না হলে আল্লাহ ধরবে না, কিন্তু আমি নেতা হওয়ার পরে যদি জনগণের কল্যাণে আমার এই নেতৃত্বটা কাজ না করে, তাহলে কিয়ামতের ময়দানে আমি লজ্জিত হয়ে যাব। তাহলে নেতৃত্ব পাওয়াটাই সৌভাগ্য না নেতৃত্ব ছাড়াটাই সৌভাগ্য? আপনার দোষ কম। নেতৃত্ব নাই, আপনার দোষ কম। নেতৃত্ব আছে, আপনার দোষ বেশি। হ্যাঁ, এইখানে মসজিদে 500 মানুষ আমার সবাই প্রশংসা করবে না, আমি এটা বিশ্বাস করি। এই বিশ্বাস করেই আমি কথা বলি। লাউমাতালাইম, কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে আমি কথা বলি না। একজন নিন্দা করতেছে, এর জন্য আমি কথা বন্ধ করে বসে থাকবো? এটা নেতার কাজ নয়। নেতার কাজ হলো সঠিক কথা মানুষের সামনে উপস্থাপন করা। তাহলে নেতৃত্ব দিতে গেলে সবাই প্রশংসা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেতৃত্ব একটা আমানত। এই ব্যাপারে যারা নেতৃত্ব দেয়, নেতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কিয়ামতের ময়দানে জবাবদিহিতা নেবেন। দলিল বুখারী শরীফের হাদিস 893 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, প্রত্যেক ব্যক্তিই সেবক, প্রত্যেক ব্যক্তি রাখাল, প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো ব্যক্তির দায়িত্ব ভার নেন। আমরা এখানে কেউ দায়িত্ব মুক্ত নই, সবাই দায়িত্বশীল। সবাই কি বলেন? সবাই দায়িত্বশীল। আল্লাহর নবী বললেন কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আর প্রত্যেকেই তার অধীনস্থের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হইবে। কেমনভাবে? আল ইমামু রাঈন, একজন ইমাম, একজন খতিব, একজন নেতা, সে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হইবে। আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তোমার মুসল্লিদেরকে তুমি সঠিক দিক নির্দেশনা দিয়েছো কিনা, এই কথা বলবে। আমার মুখকে রোধ করতে পারবেন না, কারণ এই ভয় যার আছে, এই হাদিস যার জানা আছে, সে কখনোই বন্ধ থাকবে না কথায়। আল্লাহ যে জিজ্ঞেস করবে তোমার মুসল্লিদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছো কিনা, যদি আমি বলি যে না দিই নাই, আল্লাহ তাআলা আমাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহর ভয় থাকতে হবে। একজন স্বামীকে জিজ্ঞেস করবে তোমার স্ত্রীর ব্যাপারে, একজন পিতাকে জিজ্ঞেস করবে তার সন্তানের ব্যাপারে। এইভাবে প্রত্যেকেই প্রত্যেকের অধীনস্থ। একজনের কাজ করতেছেন, একজনের ফ্যাক্টরিতে কাজ করতেছেন,
আপনাদের একজনের সাতালে কাজ করতেছেন, কাজে ফাঁকি দিয়েছেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করব যে তুমি অমুকের জায়গায় কাজ করেছো, তোমার দায়িত্বটা তুমি সঠিকভাবে পালন করেছো কিনা, এইভাবে জিজ্ঞেস করবে। এই জন্য আল্লাহ নবী বললেন কুল্লুকুম রাইন, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল, তার নিজ দায়িত্ব ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। একজন নেতাকে তার অধীনস্থদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিজ্ঞেস করা হবে। সুতরাং নেতৃত্ব দেওয়া এটা যেনতেন ব্যাপার না, জবাবদিহিতার ভয় থাকতে হবে, আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। নেতৃত্ব পাওয়ার সবচাইতে বেশি হকদারকে, নেতৃত্ব পাওয়ার সবচাইতে বেশি হকদারকে, যে কঠিন শক্তিশালী আমানতদার, বিশ্বস্ত, ন্যায়পরায়ণ, এই লোকটা হলো নেতৃত্ব দেওয়ার সবচাইতে বড় হকদার। অসৎ ব্যক্তি নেতৃত্ব পাওয়ার হকদার নয়। আমানতের খেয়ানতকারী নেতৃত্ব পাওয়ার হকদার নয়। আল্লাহ তাআলা তিনি বললেন, শোনো, মানুষের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে শক্তিশালী আমানতকে রক্ষা করে, শক্তিশালীভাবে আমানতকে রক্ষা করে। এই লোকটা হলো মানুষের মধ্যে উত্তম, যে যে কাজের মধ্যে নিযুক্ত সেই কাজের আমানতকে সে রক্ষা করে। হ্যাঁ, সে হলো শক্তিশালী আমানতদার। আল্লাহ তাআলা তিনি বলছেন সূরা কসাস 26 নম্বর আয়াতে বলেন, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউয়ুল আমিন। তিনি বলেন, আল্লাহ তাআলা তিনি বলছেন, যাকে তোমরা নিযুক্ত করো, নির্বাচিত করো, আমাদের ভোটের মাধ্যমে নির্বাচন করব, আমাদের রায়ের মাধ্যমে নির্বাচিত করব, নিয়োগ করব। নিয়োগ কোন ব্যক্তিকে? বলে যাকে তুমি নির্বাচিত করো, নিয়োগ করো, ওই ব্যক্তির মধ্যে সে উত্তম, তোমার নিয়োগপ্রাপ্ত ব্যক্তির মধ্যে সেই উত্তম, তুমি যাকে শক্তিশালী আমানতদার বিশ্বস্ত ব্যক্তিকে নিয়োগপ্রাপ্ত করেছ। আমার ভোটের মাধ্যমে, আমার রায়ের মাধ্যমে আমি এমন একটা ব্যক্তিকে নিয়োগ করেছি, সে হলো শক্তিশালী আমানতদার। এই আমার রায়টা হলো শক্তিশালী এবং সঠিক। আমি বিশ্বস্ত নয় যে জনগণের ভোটকে কাজে লাগাইয়া শুধু নিজের পেট পুরা করে। এরকম ব্যক্তিকে যদি আমরা নির্বাচন করি, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য সৎ ও যোগ্য দেখে আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন সূরা কসাসের 26 নম্বর আয়াতে। যোগ্য দক্ষ নেতৃত্ব না হলে এই সমাজ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। কিয়ামত নিকটে, কিয়ামত নিকটে এগুলো হবে ভাই। অযোগ্যের হাতে নেতৃত্ব চলে যাবে। গোলামের সম্মান মনিবের চাইতে বেশি হবে। কিয়ামতের পূর্বে এটা হবে। মানুষ বইয়ের কথা শুনবে, স্বামী বইয়ের গোলাম হয়ে পড়বে। এই ধরনের ঘটনা কখন ঘটবে? কিয়ামতের পূর্বে। নেতৃত্ব যোগ্য মানুষের হাতে যাবে না, কারণ যোগ্য মানুষের হাতে টাকা থাকবে না। কি থাকবে না? এখন যার জোর, যার নেতৃত্ব তার, এখন যার শক্তি, যার নেতৃত্ব তার, এখন যার টাকা, যার নেতৃত্ব তার। এরকম টাকার উপর ভিত্তি করে নেতৃত্ব নয়, নেতৃত্ব দিতে হবে যোগ্যতার ভিত্তিতে, সৎ এবং যোগ্যতার ভিত্তিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, অযোগ্যের হাতে যদি তোমাদের নেতৃত্ব ভার চলে যায়, তাহলে কিয়ামতের জন্য অপেক্ষা করো। অর্থাৎ তোমাদের এই সমাজ, তোমাদের এই দেশ ধ্বংস হয়ে যাবে। নবীর কথা দলিল বুখারী শরীফের হাদিস 59 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী বলেছেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি। নবী বলতেছেন, যখন কোনো ব্যক্তি, যখন লোকেরা অযোগ্যের কাঁধে তাদের নেতৃত্বর ভার চাপিয়ে দিবে, নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য মনে করে তাকে নির্বাচিত করবে। ইজা উসিদা,
আমার নেতৃত্ব অমুকই দিক, ও অমুক টাকাওয়ালা, এই দল চালানোর জন্য অনেক টাকার দরকার, এদিকে তাকাবে। কিন্তু সে সঠিক যোগ্যতাকে দেখে নাই, সৎ এগুলো দেখে নাই, একজন ন্যায়পরায়ণ এগুলো দেখে নাই। দেখেছে কি অযোগ্যতা, দেখেছে কি টাকা, দেখেছে কি দুনিয়াদার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফান্তাজিরুল সাহ, তাহলে তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। অর্থাৎ মুফাসসির মুহাদ্দিস ইকরামগণ বলেন ফান্তাজিরুস সাহ, এর অর্থ হলো এই দুনিয়াতে অযোগ্যর কাঁধে যদি নেতৃত্ব ভার যায়, এই সমাজ, এই দেশ অবশ্যই অবশ্যই ধ্বংসের দিকে যাবে। এটা সত্য কথা না ভাই? এখানে যদি একজন অযোগ্য ব্যক্তিকে আপনি ইমামতির দায়িত্ব দেন, এ ভুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে, কোরআন হাদিস না জেনে বানায়া কথা বলবে, আপনার ফলে বিভ্রান্ত হয়ে পড়বেন না? অনুরূপভাবে এই দেশের একজন নেতৃত্ব দিবে, তাকে আপনি সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচন করলেন না। আমি তো সাধারণ কথা বলি, সাধারণ, যে একজন ইমামকে নিযুক্ত করতে, আপনাদের এই মসজিদেই ইমাম নিযুক্ত করতে 13টা ইমাম দেখছেন। কয়টা ইমাম দেখছেন? আমি যেটা তথ্য পেয়েছি 13টা। তারপরে এই অধমকে আপনারা নির্বাচন করেছেন, নিয়োগ করেছেন। একজন ইমাম এই সমাজের নেতৃত্ব দিবে, এর জন্য 13টা ইমাম দেখেছেন। ইমামের চরিত্র কেমন, ইমাম ভালো কি মন্দ, ইমাম চালচলন কীরকম, ইমামের বাড়িতে পর্দা করে কিনা, হাবি জাবি বিভিন্ন কথা আপনি জাস্টিফাই করেছেন। তারপরে ইমামকে নিযুক্ত করেছেন। আর এই দেশের, এই সমাজের, এই এলাকার নেতৃত্ব দিবে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে নির্বাচন করবেন, তার ব্যাপারে আপনি একবারও ভাববেন না সে আমার এই ভোটটা নিয়ে খাবে নাকি মানুষের কল্যাণে কাজ করবে। এই দেশের সরকার আমার এই ভোটটা নিয়ে সে নিজে পেট পূজারি করবে না জনগণের কাজ করবে, আপনি একবার ভাববেন না? অযোগ্যের হাতে আপনার রায় দেওয়া যাবে না। আপনি যদি অযোগ্যের হাতে আপনার রায় দেন, আপনি নিঃসন্দেহে জেনে রাখেন নবীর ভাষা অনুপাতে নবী বলেছেন কিয়ামতের জন্য অপেক্ষা করো, তোমাদের এই সমাজ, তোমাদের এই দেশ ধ্বংসের দিকে যাবে। আজকে অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠান দেখেন অযোগ্য, পক্ষপাতিত্ব, আমার দলের লোক, এর কোনো যোগ্যতা নাই, আমার দলের লোক, এরই ভিত্তিতে সেখানে নিয়োগ দেওয়া হয়, অযোগ্যের হাতে দেওয়া হয়। আমাদের এলাকায় একটা প্রতিষ্ঠান আছে এরকম, অযোগ্যের হাতে প্রধান শিক্ষকের দায়িত্ব গেছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানটা এত নাম করা ছিল, এখন ধ্বংসের মুখে। কেন? আগে সুনাম ছিল, এখন ধ্বংসের মুখে কেন? বলে অযোগ্যের হাতে দায়িত্বভার চলে গেছে। আচ্ছা বলেন তো, হিরো আলমের মতন ব্যক্তি যদি এমপি হয়, এই সচিবদেরকে কেমনে চালাবে যারা বাংলাদেশের বিসিএস ক্যাডার? কথাটা অবহেলাই রাখেন না। সংসদে যারা নেতৃত্ব দেন তাদেরকে বলা হয় এমপি। এমপি আর এমপি কাদেরকে পরিচালন করবেন? বিসিএস ক্যাডার। আমি হলাম ক্লাস 5 পাস, আমার মুখ থেকে, আমার যোগ্যতা থেকে বিসিএস ক্যাডারকে পরিচালনা করার মতন যোগ্যতা কি আসবে? নিঃসন্দেহে জানবেন এরকম ব্যক্তি, অযোগ্য ব্যক্তি যখন সেই পার্লামেন্টে যাবে, তাদের দ্বারা এই সমাজ কখনোই শান্তিতে আসতে পারে না, বরংস অধপতন হতে পারে। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অযোগ্যের হাতে, অযোগ্যের ঘাড়ে কখনো নেতৃত্ব ভার চাপিয়ে দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি দেন, অযোগ্যকে যদি নেতা বানায় নেন, আপনাদের জন্য ধ্বংস অনিবার্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন। এই জন্য আমরা যোগ্য পাত্রকে দেখে নির্বাচিত করব। কে সৎ তাকে দেখব, আমরা দল দেখব না, ব্যক্তি দেখব। কি দেখব বলেন? ভালো ব্যক্তি। ভালো ব্যক্তি আপনার উপকার করতে পারে, যার মধ্যে খারাপ কিছু চিন্তা, সে আপনাকে কখনোই উপকার দিতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি বলেছেন আমানত, এর নেতৃত্ব একটা আমানত। এই আমানতকে সঠিক জায়গায় দিতে হবে। বিশে নামাজ, আচ্ছা, আমানতকে সঠিক জায়গায় দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন, ইতিপূর্বে মক্কাতে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করার জন্য গিয়েছেন। সে তখন ছিল নির্দিষ্ট দিনে কাবা শরীফের চাবি কাবা শরীফকে লক করা থাকতো, নির্দিষ্ট দিনে তা খোলা হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনির্দিষ্ট দিনে গিয়েছিলেন হজ করার জন্য। তখন কাবা শরীফের যিনি চাবির দায়িত্বে আছেন উসমান ইবনে তালহা, তার কাছে চাবি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন চাবি দেওয়া হয়েছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উসমান ইবনে তালহাকে, এই শোনো তালহা, এই চাবি একসময় আমার হস্তগত হবে। তুমি আজকে দিলে না চাবি, সোমবার ছাড়া তুমি এই কাবা শরীফের দরজা খোলো না, সোমবার ছাড়া খোলো না, এই চাবি একসময় আমার আসবে। ওসমান ইবনে তালহা বলতেছেন, আমার বিশ্বাস হইল। ওসমান ইবনে তালহা তখনও মুসলমান হয় নাই। রাসূল যখন বলছে যে চাবি আমার হাত থেকে হস্তগত, আমার বিশ্বাস হইল যে এটা একসময় হবেই হবে। মক্কা বিজয় যখন হয় 8 হিজরি, 8 হিজরিতে মক্কা বিজয় হয়, ফতে মক্কা যেটাকে বলি আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। তখন তালহার হাতেই সেই চাবিটা ছিল। হযরত আলী যাইয়া তালহার হাত থেকে ছিনাইয়া নিলেন, কেড়ে নিলেন চাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেড়ে নিয়ে এসে দিলেন হযরত আলী। আল্লাহ রসুল বললেন, এই তালহাকে ডাক দিয়ে নিয়ে এসো। তালহা আল্লাহ রসুলের কাছে আসলেন। তখনও কি হয় নাই বলেন? মুসলমান হয় নাই। তালহা তখনও মুসলমান হয় নাই। ওসমান ইবনে তালহা চাবিটা নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলেন হযরত আলীর চাপে। হযরত আলীর চাপে যখন রাসূলের কাছে চাবিটা আসলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে তালহা, আমি তোমাকে বলেছিলাম না এই চাবিটা একসময় আমার হস্তগত হবে, বলেছিলাম না? বলে হ্যাঁ বলেছিলেন, এবং আমি তা বিশ্বাসও করেছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চাবিটা নিজে নিলেন, নিয়ে বললেন, খুযুহা ইয়া বানি তালহা খালিদাতান তালিদাতান। হে উসমান ইবনে তালহা, এই চাবি এখন চিরদিনের জন্য তোমাদের এই বংশের লোকদের কাছে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তোমাদের এই বংশের লোকদের কাছে আমি দিয়ে দিলাম, নিয়ে নাও। এই চাবিটা কেউ, একমাত্র অত্যাচারী ছাড়া কেউ তোমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। কারণ এই চাবির একমাত্র হকদার, এই চাবি রক্ষণাবেক্ষণের উপযুক্ত ব্যক্তি হলে তোমরা, তোমাদের বংশীয়রা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহাকে তার হক ওয়া আহলুহা, তার অধিকার, তার নেতৃত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন। আজদি পর্যন্ত এই তালহার হাতেই, আজদি পর্যন্ত তালহা, উসমান ইবনে তালহার বংশীয় লোকদের হাতেই এই কাবা শরীফের চাবি এখনও রক্ষণাবেক্ষণ থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বুঝালেন যে যে কাজের যোগ্য তাকে সেই কাজটা দিয়ে দাও। এটাই আল্লাহ তাআলার আদেশ, এটাই আল্লাহ তাআলার ফরমান। সুতরাং নেতৃত্ব যে পাবে তাকে দিতে হবে, নেতৃত্ব যে পাবে না তাকে দেওয়া যাবে না। এটাই আল্লাহ তাআলা বুঝাইছেন। আরও অনেক আছে। নেতৃত্ব পাওয়ার জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছেন ওই ব্যক্তিকে যে বেশি আল্লাহকে বেশি ভয় করে। ইনশাআল্লাহ আগামী জুমাতে নেতৃত্ব পাওয়ার হকদার কারা কারা, এই ব্যাপারে আমি আরও বেশি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।